আপনি তো জানেন আজকে আমাদের দলীয়ভাবে আজকে আমাদের স্মরণ সভা করা হয়েছিল। সমস্ত টালিগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জেলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিল। সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন আমাদের লোক। সত্যি খুব আমি ভাবাই যাচ্ছে না লাল সাহেব যে নেই। আমরা সবসময় একসাথে দল করতাম, আপ ডাউনের মধ্যে দিয়ে, কিন্তু একই পরিবারের মধ্যে। সত্যি খুবই খারাপ লাগছেন। উনি কষ্ট পাননি ঠিকই, কিন্তু 72 ইয়ার্স মোটে ছিলেন। আরও 10 ইয়ার্স আমরা ওনাকে ইজিলি পেতে পারতাম। আজকে ওনার বাড়িতে গিয়ে বৌদির সাথে দেখা করলাম। ফিলিং ভেরি, সত্যি খারাপ লাগছে। কিন্তু উনি খুব জনপ্রিয় নেতা ছিলেন এবং ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে এত ভালো স্মরণ সভা হলো, এত হাজার হাজার লোক। দেখা গেল বেশ কয়েকজন বিধায়ক এমনকি লাল সাহেবের পরিবারের লোকজন আজকে এলেন। এটা কিছু দেখুন, এটা আপনাদের বরাবরই একটা কি বলে এটাকে, একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস। আমাদের সাথে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি। দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ সভা। যেহেতু রাজনৈতিক মঞ্চ নয়, এটা স্মরণ সভা, এগুলো ভুল বার্তা যাবে বিষয়টাকে নিয়ে। না, আপনাদের মতো যদি একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে। আমাদের মনে কোনো ভুল বার্তা নেই। থ্যাংক ইউ। দেখুন, ওটা দেখতে পাচ্ছ, এটা করছি দিদি একটা। হ্যাঁ বলুন। এটা দেখুন, এটা উনি বহুবার কথা বলেছেন, এটা আমরা মুখ্যমন্ত্রীকেও বলেছি। প্রবলেম হচ্ছে এটা গভর্নমেন্টের জমি নয়, এটা একটা ব্যক্তিগত একটা খায়তান কোম্পানি। তো যতক্ষণ সেই কোম্পানি কিছু না করে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু সামথিং। এটা সরকারি কিছু হলে কিছু করা যেত, সেখানে জিনিসটা আটকে পড়ে আছে। তবুও আমরা এটা বহুবার, আমার মনে হচ্ছে সুব্রত মুখার্জি বেঁচে থাকতে তিনি একটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল রিস্ট্রাকচারিং কর্পোরেশনের এমডি ছিলেন, সেখানেও আমরা বলা হয়েছিল দেখি আগামী দিন কিছু করা যায় কিনা, কারণ এটা এখানে কর্মসংস্থান দিতে পারে। আর এত জমি যেটা দখলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক এখানে রয়েছে, সেটা সবারই আমাদের স্পেশালি পলাশি 1 অঞ্চলে বোধ হয় এটা, পলাশি 2 এর অঞ্চল সভাপতি এটা বারবার বলে, এত লোক ওখানে চাকরি করতেন। তো আশা করি মমতা ব্যানার্জির নজরে এটা আছে, আশা করি মুখ্যমন্ত্রী এটা কিছু একটা তো ব্যবস্থা যদি করা হয় খুব ভালো হয়।